আমরা সকাল ৬টা ৩০ মিনিটে রাজশাহী থেকে যাত্রা শুরু করি বগুড়ার উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য ছিল রাজশাহী থেকে বগুড়া মমইন ঘুরতে যাওয়ার। সকাল ৬টা ৩০ মিনিটে আমাদের যাত্রা শুরু করি এবং আমাদের যাত্রাপথ ছিল রাজশাহী থেকে নাটোর সিংড়া হয়ে বগুড়ার উদ্দেশ্যে। তো আমরা খুব সকালে যেহেতু বের হয়ে রাস্তা খুব ফাঁকা ছিল, সেজন্য খুব দ্রুতই আমরা নাটোর পৌঁছে যাই এবং নাটোর থেকে সিংড়াতে পৌঁছে যাই। এবং এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাটোর সিংড়া সিংড়া রাস্তা, যেটা সিংড়া হতে বগুড়ার উদ্দেশ্যে চলে গেছে। তো আমরা প্রথমে চলে যাই নন্দীগ্রাম উপজেলা। বগুড়ার শুরুতেই যেই উপজেলাটি পড়ে সেটা হচ্ছে বগুড়া নন্দীগ্রাম, এবং সেখান থেকে চলে যাই আমরা মাজারদিয়া ক্যান্টনমেন্ট থেকে আমরা চলে যাই মমনের উদ্দেশ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারব্রিজ বগুড়া শহরের মধ্যে। আর এটা হলো বগুড়া থেকে রংপুর মহাসড়ক ধরেই ছুটে চলি মমইনের উদ্দেশ্যে এবং যাত্রাপথে আমরা থামি। রাইট নাও আমি আছি বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হসপিটালের সামনে। তারপর সেখান থেকে আবার চলে যাই আমরা মমইনের উদ্দেশ্যে। আমরা অলরেডি মমইনের গেট দিয়ে প্রবেশ করে গেছি। আমি এখন অলরেডি মমইনের ভিতরে আছি। তো সেখানে আপনারা প্রথমে দেখতে পাবেন আই লাভ মমইন, এরকম একটা সিম্বল দিয়ে রাখা আছে একটা মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে। এবং আমার সাথে ছিল আমার ছোট ভাই এবং আমার দোলা ভাই। সো আমরা তিনজন মিলে চলে যাই সেখানে ঘুরতে। আরেকটা কথা জানাই রাখি, সেখানে আপনি প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই ৩০০ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে, অথবা সে ৩০০ টাকা সমমূল্যের কোনো খাবার খেতে হবে। তাহলে আপনি সেখানে প্রবেশের অনুমতি পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই হেলিপ্যাড, এখানেই মূলত হেলিকপ্টার নামানো হয়। মমইনের একটা সবথেকে বড় বিষয় হলো যে আপনি সেখানে হেলিকপ্টার রাইড করতে পারবেন। তো আপনার ১০ মিনিটের জন্য ৪,০০০ টাকা দিলে তারা আপনাকে হেলিকপ্টারে ঘোরাবে। এই যে দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টারটি মূলত ৪,০০০ টাকায় ১০ মিনিট আপনাকে ঘোরাবে। তো সবাই এখানে ফটো তুলে। আমার ছোট ভাই চলে গেল ফটো তোলার জন্য, আমি কিছু ফটো তুলে দিলাম সেখানে। আর এটা আমার জীবনের প্রথম এত কাছ থেকে হেলিকপ্টার দেখা, যদিও টাচ করে দেখতে দেয়নি। তারপরে আমরা ঘুরে ঘুরে দেখি মমইনের ভিতরে যেই সৌন্দর্য। এই যে একটা ওয়াটার লেক দেখতে পাচ্ছেন, এখানে বোট চালানোর একটা সিস্টেম আছে। ৪ জন উঠলে ৪০০ টাকা নেয়, অর্থাৎ পার পিস ১০০ টাকা করে পড়ে। উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার হোটেল মমইন, তার ভিতরের কিছু খণ্ডচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ কিছু দৃশ্য। এপাশে আছে ওয়াটার স্পট, যেখানে হাই স্পিডে বোটগুলো চলে। আর এখানে নারকেল গাছ আছে অনেক। এটা সম্ভবত কোথায় দেখার ছাদের উপর থেকে পুরো এরিয়াটা দেখা যাবে, কিন্তু এত বড় তো করবে। তারপর আমরা একটু 5 স্টার হোটেলের ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখি। এই যে আমি 5 স্টার হোটেলের মধ্যে থেকে বের হয়ে আসছি। আর খুবই চমৎকার একটা বিল্ডিং, মানে বিদেশি একটা ফিল পাবেন, অনেক সুন্দর। তারপর আমরা 5 স্টার হোটেল থেকে বের হয়ে আসি পুরো এরিয়াটা যখন আমাদের ঘোরা হয়ে যায়। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই 5 স্টার হোটেলটা আসলে বেড়ানোর মতো সেরকম কোনো জায়গা না। তবে আপনি যদি থাকার উদ্দেশ্যে যান, ৪ দিন ৫ দিন বা ৭ দিন আপনি থাকবেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি ঘোরার উদ্দেশ্যে যান, একটা পার্ক হিসাবে ঘুরতে যান, তাহলে এটা পুরাই লস। আমরা গেট থেকে বের হয়ে আসি এবং পুরো এরিয়াটা ঘুরে দেখার জন্য আমাদের সেখানে বাইক রাখা ছিল। আমি গ্যারেজে যাই এবং বাইকটা নেই। তবে গ্যারেজে এখানে কোনো টাকা লাগে না। তারপর বাইকে উঠে আমরা পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখি। তো এখানে অনেক সারি সারি নারিকেলের গাছ লাগানো আছে, যেটা খুবই সুন্দর। তারপরে দেখতে পাচ্ছেন নাগরদোলা। তো নাগরদোলাতে উঠতে হলে আপনাকে ১০০ টাকা টিকিট কেটে সেখানে যেতে পারবেন এবং নাগরদোলাতে উঠতে পারবেন। মানে ওই সেক্টরটা একটু আলাদা, ওখানে গেলে আবার এক্সট্রাভাবে টিকিট কাটতে হয়। তো এই ছিল বগুড়া মমইনের দৃশ্য। তারপরে আমরা পুরো এরিয়াটা মোটরসাইকেলে ঘুরে দেখে, খুব বড় যেহেতু এরিয়া নয়, সেহেতু ৫ মিনিটের মধ্যে আমরা ৫ থেকে ১০ মিনিটের মধ্যে পুরো এরিয়াটা ঘুরে শেষ করতে পারি। যদিও আমরা একটু থেমে থেমে রেস্ট নিয়ে, যেহেতু অনেক জার্নি করে গেছি, সেহেতু আমরা থেমে থেমে পুরো এরিয়াটা কাভার করি। সুতরাং আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। তবে একটা কথাই বলবো, যে সেখানে যদি আমরা ঘোরার উদ্দেশ্যে যান তাহলে পুরাই লস। আর যদি আপনারা থাকার উদ্দেশ্যে যান তাহলে হয়তো ৫ দিন ৭ দিন থাকলে সেটা ভালো লাগবে। যেহেতু 5 স্টার হোটেল, সেহেতু ফ্যাসিলিটি অনেক ভালো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।